অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা নতুন লেটেস্ট খবর আপনাদের সামনে আমি শেয়ার করব। নতুন খবর বেরিয়ে এসছে। দুদিন আগে একটা খবর অলরেডি ভাইরাল হয়েছে, সেটা শুনেছেন যে 17 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। আমাদের সিএম সাহেব নিজের মুখে সেটা জানিয়েছেন, যেটা এখন ভাইরাল ট্রেন্ডিং নিউজ। এছাড়াও একটা নতুন খবর প্রকাশিত হয়েছে, যেটা সকলেরই জেনে রাখা উচিত। তো কি সেই খবর, সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো সেটা হচ্ছে কি, অন্নপূর্ণা যোজনা আপডেট। অযোগ্যরাও অন্নপূর্ণা টাকা পাচ্ছেন জিজ্ঞাসা চিহ্ন, মানে যারা টাকা পাচ্ছিলেন, এবার যারা অযোগ্য ব্যক্তি ভুলভাল ইনফরমেশন দিয়ে যারা টাকা পাচ্ছিলেন, ওনাদের এবার থেকে অভিযোগ পোর্টাল তৈরি হবে। চলুন বিস্তারিত একটু আলোচনা করা যাক। এই দিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন যে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না। প্রথমেই তিনি বলেন যে অন্নপূর্ণা যোজনায় যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যেটা এই মুহূর্তে লেটেস্ট খবর, সেটা হচ্ছে কি, এবার জানাতে পারবেন অভিযোগ। তৈরি হচ্ছে অভিযোগ পোর্টাল, যেখানে অভিযোগ জানানো যাবে। কিভাবে কাজ করবে এই অভিযোগ পোর্টাল, তাও সেদিন বলে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু। এই দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে ভেরিফিকেশনের পর আগামী 17ই আগস্ট থেকে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অভিযোগ পোর্টাল তৈরি করা হচ্ছে। এই পোর্টালে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। কোনো আবেদনকারী যদি মনে করেন যে ভুলবশত তার আবেদন বাতিল হয়ে গিয়েছে, তাহলে সেও এই পোর্টালে আবেদন জানাতে পারবেন। এছাড়াও অন্নপূর্ণা স্কিম সংক্রান্ত অন্য কোনো অভিযোগ থাকলে তাও সে জানাতে পারবেন। যদি কেউ যোগ্য নয় তবুও সে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, এমন মহিলা উপভোক্তার বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে এই পোর্টালের মাধ্যমে। সরকারকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সাহায্য করার কথা বলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের। তাদের মুখ্য সচিব দায়িত্ব ঠিক করে দেবেন। হিয়ারিং করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করবেন। কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, তার অধিক বয়স হলে তিনি পাবেন না। এছাড়াও কেন্দ্রীয় বা রাজ্য সরকার, বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত পৌরসভা কর্মী, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মীরা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। এছাড়াও ওই দিন আরও একটা কথা সেটা উল্লেখ করা হয়েছিল, যেটা এখন আমরা শুনেছি, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী রয়েছেন ওনারা কিন্তু টাকা পাবেন, অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, ওনাদের ফ্যামিলির লোকেরা টাকা পাবেন। কিন্তু যেই ব্যক্তি 10,000-এর ঊর্ধ্বে রোজগার করেন উনি পাবেন না। বেনিফিশিয়ারি মানে উপভোক্তা, যিনি টাকা পাওয়ার যোগ্য বেনিফিশিয়ারি, অন্নপূর্ণা যোজনা যিনি অ্যাপ্লাই করেছেন, সেই মহিলা কর্মচারী যদি 10,000 টাকার ঊর্ধ্বে বেতন পান তাহলে উনি পাবেন না। যারা আয়কর দেন অর্থাৎ যাদের বছরে 12 লক্ষ টাকার বেশি, তারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। যে মহিলা নিজে মাসে 10,000 টাকার বেশি আয় করেন তাদের বিবেচনার মধ্যে কিন্তু আনা হয়নি, মানে ওনারা টাকা পাবেন না। এছাড়াও যারা 3,000 টাকার কম ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা, তাদেরকে 3,000 টাকাই দেওয়া হচ্ছে। যারা 3,000 টাকার কম ভাতা পায় তারা কিন্তু পাবেন। তাহলে আজকে যেটা মেন বিষয় হচ্ছিল সেটা হচ্ছে কি, অভিযোগ পোর্টাল। এই অভিযোগ পোর্টালটা ধরুন আপনার প্রতিবেশী কোনো একজন ব্যক্তি ভুল ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করেছিল, কিন্তু সে টাকাও পাচ্ছে, ইনকোয়ারি হয়ে গেছে তখন, কিন্তু টাকা পাচ্ছে। এখন যদি প্রতিবেশীরা মনে করেন যে এই ব্যক্তি যোগ্য নয়, ইনফরমেশন সঠিক দেওয়া হয়নি বলে ইনি টাকা পাচ্ছেন, অথচ অন্যজন পাচ্ছেন না, একই ক্রাইটেরিয়া বিশিষ্ট, দেখা গেল একই ক্রাইটেরিয়া বিশিষ্ট একজন শিক্ষক কর্মচারী বা একজন ভালো বেতনযোগ্য কর্মচারী বা একজন রোজগারি মানুষ যিনি 10,000 টাকার ঊর্ধ্বে রোজগার করেন, একজন পাচ্ছে অন্যজন পাচ্ছেন না, সেক্ষেত্রে ওনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন। সেটাই হচ্ছে অভিযোগ পোর্টালের বিশিষ্ট। তো আগামীকাল 17 আগস্ট দেখা যাক কি হচ্ছে। আগামীকাল তো টাকা দেওয়ার কথা আমরা সকলেই শুনেছিলাম, না হয় তার পরবর্তীতে আবার ভিডিও বানিয়ে আপনাদের কাছে নতুন কোনো খবর থাকলে শেয়ার করব। আজকের মধ্যে
যত দূর যা ইনফরমেশন পেলাম সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আর আজকে যে খবরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এটা TV9 বাংলা নিউজ পোর্টাল থেকে এই খবরটা কিন্তু আমরা পেয়েছি, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম।